হ্যাঁ, এই যে চরণ কলা বাবুর বাড়িতে হরিনাম হচ্ছে, এ দেখো মানুষকে ভগবান টাকা দেয়, কিন্তু কি কোন কাজে লাগাবে সেটা কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা। কত মানুষ চিন্তা করে আমার যদি একটু রোজগারটা বেশি হয়, হ্যাঁ আমি আমার বউকে নিয়ে কাশ্মীরে বেড়াতে যাব। আমার কিছু কিছু বাড়ির লোক ভাবি আমার মাইনেটা যদি একটু বেড়ে যায় না, সেই টাকায় বাড়িতে হরিনাম দেবো, গ্রামের লোকদের সেবা করাবো, বাড়িতে ভক্তের চরণ ধুলি পড়বে, আমার জীবন ধন্য হবে। তাহলে একই টাকায় দুটো রকম কাজ করা যায়, কে কোনটা নেবে সেটা তার ব্যাপার। কেউ কেউ মনে করে ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করব, আবার কেউ কেউ মনে করে না ওই সময়টা ঝোপের মাঝখানে গিয়ে দু বোতল মদ খেয়ে পড়ে থাকবে। তাহলে যার যেমন চিন্তা ভাবনা, ভগবান বুদ্ধি দিল, বলে বুদ্ধিটা কাজে লাগাও সৎ পাত্রে, যেখানে তোমার মঙ্গল হবে সেদিকে তুমি যাও, যেখানে তোমার অমঙ্গল হবে সেখানে যেও না। ওই জন্য বারবার আমাদের ঠাকুমা দাদুরা ছোটবেলা থেকে শুনেছি আমরা, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। যত সৎসঙ্গ করবে তত ভালো পথে এগোবে, আর অসতের সঙ্গ করে কিচ্ছু হবে না, এই আসা যাওয়ার সার হবে। তো যাই হোক, আজকে আমি এই বাড়িতে এলাম, যার মারফত এসেছি মাননীয় অলোক বাবুর যোগাযোগে এসেছি। তো যাই হোক, এখন তো যোগাযোগ মাধ্যমটা উঠে গেছে, এখন ইউটিউব চলে এসেছে, ক্যাসেট কীর্তন মোবাইলে এখন সার্চ করলেই দেখা যায়। এর আগে তোমাদের সাথে যখনই এসেছি সব ইউটিউব ক্যাসেট প্রোগ্রাম। তবে একটুখানি ছোট করে তোমাদের বলি, এই যে ক্যামেরা বসানো আছে ইউটিউব ক্যামেরা, এখন ইউটিউবে যুক্ত 5 মিনিট 10 মিনিট একজনকার গান শুনে তাকে 3 ঘন্টার জন্য বুক করা হয়, কিন্তু 10 মিনিটের কীর্তন শুনে কিন্তু বোঝা যায় না সে 3 ঘন্টা কি ঠিক মতো করতে পারবে কিনা। যে আসরে দাঁড়িয়ে ভক্তদের মন জয় করতে পারে, আমি মনে করি সেইটাই প্রকৃত কীর্তন। আর তার থেকেও বড় কথা হলো, অনেক জায়গায় কীর্তন করতে গেলে বলে দেয় বাসায়, হ্যাঁ তোমাদের সাইডে নয়, দক্ষিণ 24 পরগনার দিকে গেলে অনেক ছেলে মেয়েরা সব আসে, এসে ওরা একেবারে দাদা আজকে কিন্তু একটু জমিয়ে গাইতে হবে, আজকে একেবারে জমিয়ে দিতে হবে। এখন আমি ভাবি এ তো ফাংশন নয়, অর্কেস্ট্রা নয় যে জমাতে হবে। মহাপ্রভু বলে মিষ্টির রস কখনো জমাতে হয় না, ও এমনি মোটা হয়ে আছে। ঠিক তেমন বলে হরিনাম এমনি আগে থেকে জমে আছে, শুধু ঢুকে পড়ো তোমার কাজ হয়ে যাবে, জমাতে হবে না। তাই ঘুরতে মান হরি বল হরি বল। তাই জন্য বলে এসো বসো, তারপরে তো জানবে। আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল সে আর কি বুঝবে এর মূল্য, তাই না? তা যাই হোক, আমাকে তোমাদের এলাকার কীর্তনিয়া জয়দা, হ্যাঁ দাদা বলি, ভাই বলি, বন্ধু বলি, যাই হোক, ও বারবার বলছিল শরৎদা আজকে কি গাইবে। সত্যি কথা বলছি, আমি কখনো ঠিক করে আসি না বাসা থেকে কি গাইব, তবে তোমরা যদি মন প্রাণ দিয়ে আস্বাদন করো শেষ পর্যন্ত, একটি পুরানো লীলা গাইবার খুব ইচ্ছে। কারণ এখন করে আমার জানি না, মানে মন থেকে চাইছে একটু পুরানো লীলাগুলো গাইবার, কারণ এখনকার দিনে সেসব লীলা সব বন্ধ হয়ে যাচ্ছে বাবা। এখন হরিনাম মানে কি হয়ে গেছে জানো তো, শুধু নাচানাচি। হরিনাম মানে এই যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম পোলের কাছে, দেউলিয়া বাজার ওখানে পোলের কাছে, একজন তো পাশ থেকে বলেই দিল হরিনামের গাড়ি যাচ্ছে না হাঙ্গামার গাড়ি যাচ্ছে। তার মানে এই জিনিসটা তৈরি করেছে যারা কীর্তনের নামে হই হই করে নাচানাচি করে কাটিয়ে দেয়। কীর্তন তো সেটা নয় মা, কীর্তন হলো কীর্তনে নাচানাচি থাকবে, আনন্দ থাকবে, কিন্তু ভগবানের নামে যদি তোমার চোখের জল না পড়ে হরিনাম শুনতে গিয়ে, তাহলে সেই হরিনামের লাভ নাই। আজকালকার ইয়ং ছেলে মেয়েদের মন রাখার জন্য সব নাচানাচি শুরু হয়েছে, তবে তোমাদের মন ভাঙবো না। শুভ দিনে শুভক্ষণে বাড়িতে হরিনাম হচ্ছে, শেষে নাচানাচি করবে। আমি 5টা তোমাদের জন্য নাচের গান গাইবো, কিন্তু লীলা চলাকালীন একটু মন প্রাণ দিয়ে লীলাটা শুনবে। তো যাই হোক, একটু লীলাটা গাই। কেন এই লীলাটা গাইবো বলে ঠিক করলাম, যেহেতু কার্তিক মাস ব্রতর মাস চলছে, তারপরে অজ্ঞান মাস, তারপরে পৌষ মাস। এবারে লীলার বিষয়বস্তুটা তোমাদের একটুখানি বলি, খুব পুরানো লীলা, বর্তমানে এগুলো শোনা যায় না, খুব একটা কেউ গায় না। তো একটু ভালো করে লীলার বিষয়বস্তুটা শোনো, শুনলে তবে একেবারে ছবির মতো বুঝতে পারবে। যেমন সিরিয়াল দেখো, সিরিয়ালের গল্পটা মনে গেঁথে রাখো, ঠিক তেমন আজকে লীলাটাও মনে একেবারে ছবির মতো গেঁথে নিয়ে যাবে। যারা এলো না তাদেরকে কালকে সকালে সেবা তো ওখানে হবে। কালকে কত লোকের সেবার আয়োজন দাদা? 1000 দেড়েক বাবা, এই যে 1000 দেড়েক লোক আসবে, এখানে তো আসেনি। হ্যাঁ, কীর্তন শোনার জন্য না, কালকে সেবাতে অনেক ভক্ত হয় আমি জানি দিনের বেলা। তো তারা জিজ্ঞাসা করবে কি গাইলো, তবু তো বলতে পারবে। একেবারে হৃদয়ে গেঁথে নাও। প্রথম কথা বলি, ভালো করে শোনো।
আজকালকার দিনে বহু বহু জায়গায় বড় বড় অনেক মেলা হয়, কিন্তু এই জগতে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ধার্মিক মেলা, মানে ধর্মের মেলা, সনাতন ধর্মের ধার্মিক মেলা সব থেকে বড় যেটা হয়, তোমরা কেউ গেছো কিনা একটুখানি বলবে, যেটা হয় 12 বছর ছাড়া ছাড়া, যে মেলার নাম হলো কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা কেন হয় তোমরা অনেকেই জানো, তবু ছোট করে বলে দিই, আমার কথা নয়, মহাভারতের আদি পর্বে পরিষ্কার রয়েছে। হ্যাঁ, নারায়ণের বাহন গরুর দেব তার মাকে যখন সাপেদের হাত থেকে দাসত্ব মোচন করবার জন্য নারায়ণের কাছ থেকে যখন অমৃত ভাণ্ড আনছিলেন, যেখানে যেখানে বসিয়েছিলেন সেখানে এক বিন্দু করে অমৃত পড়েছিল। তার মধ্যে কুম্ভ মেলা একটা জায়গা, সেখানে যেহেতু অমৃত পড়েছিল, তারপর থেকে ওখানে কুম্ভ মেলা শুরু হলো। লাখ লাখ ভক্ত ওখানে ছুটে যায় একটুখানি অমৃত পাওয়ার আশায়। তো ভারতবর্ষের সব থেকে বড় ধার্মিক মেলা কুম্ভ মেলা। আর দ্বিতীয় বড় ধার্মিক মেলা হয় তোমাদের এই আজকে যে জায়গায় কীর্তন করছি, একটু নন্দকুমার হয়ে হলদিয়ার দিকে চলে গেলে, হলদিয়ার ওখান দিয়ে নদী পার হয়ে গেলেই যে জায়গাতে যাওয়া যায়, দক্ষিণ 24 পরগনা যাওয়া যায়, নূরপুরে ওঠা যায়, ওখান থেকে একটু ওইদিকে চলে গেলে ডান দিক চেপে সমুদ্রের দিকে, যেটাকে বলা হয়, যে মেলাটা হয় পৌষ সংক্রান্তির দিনে, যে মেলাতে অনেকে গেছে আবার অনেকে যাওনি, যারা গেছে তারা বলে দিয়েছে, কি বলে গো কথায়, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এই দেখো তোমাদের কাছে আজকে একটা গোপন কথা বলে যাই, এই যে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, আচ্ছা বলো তো তীর্থস্থানে কি একবার যাওয়া ভালো না বারবার যাওয়া ভালো? বারবার গেলেই তো মঙ্গল, তাহলে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার কেন বললো? বলে তখনকার দিনে যারা গঙ্গা সাগরে গেছে, গঙ্গা সাগরে যেতে গেলে একটা বড় জায়গা, নদীর জল পেরোতে হয়, তোমরা জানো। আর ওই জায়গাটা সমুদ্রের সাথে যোগ হয়েছে নদীগুলোর মোহনা, ওই জায়গাটা অনেকগুলো নদীর মোহনার মুখ, ওই জায়গাটা জল ওখানে বন বন করে ঘোরে। আগেকার দিনে যারা যেত ছোট ছোট ডিঙি করে গঙ্গা সাগরে যেতে হতো। একবার ওই জোরমুখে আটকে গেলে খবর ছিল প্রাণ, মানে একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপায়। এখন বলো, যারা ডিঙি নৌকা করে প্রাণ বাঁচিয়ে ওখানে সাগরে গেছে, আবার ঘুরে ঘরে এসছে, তারা কি দ্বিতীয়বার আর যাবার নাম করবে? যে একবার বিপদে পড়েছে সে দ্বিতীয়বার যাবার নাম করবে না। বলে তাহলে এটা কেন প্রচার করলো সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার? বলে কেন জানো? কলিযুগে মানুষের স্বভাব হলো কেউ ছোট কোনো দিন হতে চায় না, যার জন্য পাড়ায় এসে তো কেউ বলবে না যে তীর্থস্থানে গিয়ে আমার আত্মারাম খাঁচা ভয়েতে আমি জড়সড় হয়ে গেছি। ওই ঘুরিয়ে দিয়ে পাড়ায় বলে দিল সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। বলে একবার যা ভাই, আর যাওয়ার নাম করা দরকার। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তবে আজকের দিনে গঙ্গা সাগরে একবার নাই, তোমরা 100 বার যেতে পারো। বড় বড় ভ্যাসেল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওই তোমাদের যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে মুখের কাছে আমার যে গাড়ি আছে, ওই স্করপিও গাড়ির মতো বড় বড় 10টা গাড়ি ভ্যাসেলে উঠে পারাপার হয়ে যায়, এখন কোনো টেনশন নেই। এবারে গঙ্গা সাগরে যারা যারা গেছো, কেউ গেছো বেড়াতে গঙ্গা সাগরে? কে কে গেছো একবার হাত তোলো দেখি। এদিকে মাইরা কে কে গেছো? আচ্ছা, কপিল মুনির আশ্রম দেখেছো তো বাবা? কপিল মুনির আশ্রম দেখেছো তো? এবারে তোমাদের বলি, তোমরা কপিল মুনির আশ্রম দেখেছো? তোমরা মিথ্যে কথা বলছো। আমি বলছি তোমরা কপিল মুনির আশ্রম দেখোনি। যদি বলো বাবা স্বরূপ কেন এ কথা বলছো, শুনিয়ে নাও। যদি কখনো সামনে বছর যেতে পারো, গিয়ে কোনো সাধুকে জিজ্ঞাসা করবে, যে কোনো সাধুকে নয় মা, যারা একেবারে ছাই ভস্য মেখে একেবারে ওই মানে কোনো বস্ত্র নাই, তাদের জিজ্ঞাসা করবে যে বাবা কপিল মুনির আশ্রমটা কোন দিকে। যেটা মন্দিরে পুজো হয় ওটা দেখাবে না, দেখাবে কোনটা? সাগরের দিকে। সাগরের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে দেবে ওদিকে আশ্রম। এখন তুমি যাবে, দেখবে নদীর সাগরের পার বালি হয়ে আছে। আশ্রম কোথায়? এখানেও আমার কথা বানিয়ে নয়, মহাভারতের আদি পর্বে কপিল মুনির আসল আশ্রম হলো পাতালে, মাটির নিচে। এবারে পাতালে কি করে কপিল মুনির আশ্রম হলো? বলে শোনো, সগর রাজা 60,000 ছেলে অশ্বমেধ যজ্ঞ করলো। অশ্বমেধ যজ্ঞ করে, অশ্ব মানে কি গো? অশ্ব মানে হাতি তো নাকি? ঘোড়া, ঘোড়া। যাক, ওই অশ্বমেধের ঘোড়াকে পুজো করে ছেড়ে দিল। ঘোড়া ঘুরতে ঘুরতে চলে গিয়েছিল পাতালে কপিল মুনির আশ্রমে। আর সগর রাজা 60,000 ছেলে
ঘোড়া খুঁজতে বেরিয়ে যখন ওরা মাটি খুঁজে পাতালে গেল, দেখতে পেলে একটা সাধু ধ্যান করছে তার সামনে। কপিল মুনি কার ঘোড়া সে এসে নিয়ে যাবে, গাছে বেঁধে বেঁধে রেখে দিয়েছে। এখন এরা যখন 60,000 ছেলে পাতালে যায়, দেখে সাধু তপস্যা করছে, ঘোড়া বাঁধা রয়েছে। তার মানে ওরা ভাবলো এই সাধুই মনে হয় চুরি করেছে, তাহলে এই সাধুকে দড়ি দিয়ে বাঁধো। কপিল মুনিকে যেই না দড়ি দিয়ে বেঁধেছে, এত তার তপস্যার তেজ, চোখ বন্ধ করে তপস্যা করছিল কপিল মুনি, যেই না দড়ি দিয়ে বেঁধেছে, চোখ যেই খুলল, চোখের তেজে সগর রাজা 60,000 60,000 ছেলে নিমেষের মধ্যে ভস্ম হয়ে গেল। কেন গঙ্গা সাগরে যায়, কেন স্নান করে, এত কেন পুণ্য আজকে বলে দিয়ে যাই, শোনে নাও। 60,000 ছেলে ভস্ম হলো, সগর রাজা তার ছেলেদের খুঁজতে বেরোলো। দেখো এই জগতে বাবা তো বাবাই হয়, সে রাজা হোক আর ভিখারি হোক। সগর রাজা ছেলেদের খুঁজতে বেরিয়ে যখন গেল না পাতালে কপিল মুনির আশ্রমে, হে মুনিবর, আমার ছেলেরা অপরাধ করে আপনাকে বেঁধেছে, তাই জন্য ওরা শাস্তি পেয়েছে, ছাইয়ের পাহাড় হয়ে আছে, ওরা মুক্তি পাবে কি করে? সেদিন কপিল মুনি বলল, শোনো সগর রাজা, যদি তোমার বংশের কোনো ছেলে পতিত পাবনী মা গঙ্গা, নারায়ণের চরণ গলা জল যে গঙ্গা, এই যে গঙ্গাকে, গঙ্গার জলে স্নান করলে এত পুণ্য কেন? গঙ্গার সৃষ্টি নারায়ণের চরণ থেকে। আমরা ভূগোলে পড়লাম গঙ্গোত্রী হিমবাহ থেকে, দূর ও তো ভূগোলে বলছে, কিন্তু শাস্ত্রে বলছে নারায়ণের চরণ গলা জল। সেই চরণ গলা জলকে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডলুর ভেতরে তাকে ঠাঁই দিয়েছিল। সেই গঙ্গাকে কমণ্ডলুর ভেতর থেকে সন্তুষ্ট করে নামিয়ে আলো মত্তভূমিতে। গঙ্গা দেবীর ইচ্ছে ছিল একেবারে প্রলয় ঘটিয়ে দেবো। ভোলানাথ তিনি চিন্তা করলেন, গঙ্গা তুমি পারবে না, আমি আছি পরম বৈষ্ণব। ভোলানাথ তার জটাতে গঙ্গাকে বাঁধলো, গঙ্গাকে বিন্দু বিন্দু করে ছাড়লো। আর ভগীরথ ওই গঙ্গাকে পথ দেখিয়ে সাগরে এসে মিলন করালো। তার পূর্বপুরুষের 60,000 পূর্বপুরুষের ছাইগুলো ধৌত হলো, তারা উদ্ধার পেল। আর সেই থেকে রীতি হয়ে গেল, গঙ্গার সাগরে যদি কেউ একবার স্নান করতে পারে, সারা জীবনের তার পাপ তাপ নিতাই গৌর হরিবোল বলে চলে যায়। এই কারণে গঙ্গা সাগরের এত মাহাত্ম্য। পৌষ সংক্রান্তির দিনে এত লাখ লাখ ভক্তরা ছুটে যায়। আর ওই জন্য ভগীরথ নামিয়ে এনেছিল বলে গঙ্গার আর একটা নামও হয়ে গেল, তোমরা জানো, ভাগীরথী। তো এই হচ্ছে আসল তত্ত্ব। এবারে দুটো মেলার কথা বললাম, 1 নম্বর ধার্মিক মেলা, 2 নম্বর ধার্মিক মেলা ভারতবর্ষের। এবারে ভারতবর্ষের 3 নম্বর আজকে যে লীলাটা হবে, ভারতবর্ষের 3 নম্বর ধার্মিক মেলাটা নিয়ে হবে। এই মেলাটাও হয় মাগো পৌষ সংক্রান্তির দিনে। এবারে এই মেলাটা হয় আমাদের পশ্চিমবঙ্গেরই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুলি গ্রামে যে মেলাটা হয়, মেলার নাম হলো কি গো, গেছো কেউ? হ্যাঁ, পৌষ সংক্রান্তির দিনে একেবারে 7 দিন ধরে মেলাটা হয়। মেন মেলা পৌষ সংক্রান্তির দিনে জয় দেবীর মেলা। এবারে জয়দেব মেলায় কেউ কি গেছো? গেছো? বাবা বাবা। এবারে জয়দেব মেলায় যারা গেছো তারা আমার কথাটা মিলিয়ে নাও, যারা যাওনি পরবর্তীকালে দেখে আসবে। অজয় নদীর তীরে মেলাটা হয়। আচ্ছা, নদীতে জল কতটুকু বাবা? হাঁটু পর্যন্ত, নাই বললেই চলে। ওই হাঁটু জলই কলকল করে বয়ে চলেছে। আর লাখ লাখ ভক্তরা ছুটে যায় বাবা মায়েরা। আর সবাই দেখো, মানুষ যেখানে থাকবে প্রস্রাব পায়খানার ব্যাপার আছে। এই তো বছর 3 আগে এখন সরকার থেকে লাইন দিয়ে পায়খানা ঘরের ব্যবস্থা করেছে। আগে ছিল না, নদীর পারে একেবারে মুখোমুখি বসে বসে বলে লজ্জা কি না ভয়, তীর্থস্থানে নয়। হ্যাঁ, প্রস্রাব পায়খানা পেলে তখন সামনাসামনি বসে বসে সব চলছে। মাগো, আমি গিয়েছিলাম যখন লকডাউনের আগে, সেদিন জানলাম তীর্থস্থানের মাহাত্ম্য। আগে কীর্তন শিখে জেনেছিলাম, সেদিন সচক্ষে নিজ কানে শ্রবণ করে দর্শন করে ধন্য হলাম। কি জানো, ভোরবেলা স্নান করবো বলে নদীর পাড়ে আগে থেকে দেখে এসেছি হাঁটু জল। আমি বুঝে নিলাম এই আমার 5 ফুট 11 ইঞ্চি হাইট, আমি ডুব দিতে পারবো না। ভোরবেলা একটা ছোট গ্লাস হাতে করে নিয়ে গেছি, ভাবলাম বসে বসে মাথায় ঢালবো, জানো তো। আর নদীর পাড়ে প্রস্রাব পায়খানা সেগুলো জলে এসে মিশছে, নদীর স্রোতে ওগুলোই।
এখন ভোরবেলা যখন গেছি, লাখ লাখ ভক্তরা গেছে, আমার চোখের সামনে এক বয়স্ক ছোট্টখাট্ট চেহারা ঠাকুমা কোন রকমে শুয়ে পড়ে একেবারে ডুব লাগিয়েছে। আর যেই না ডুব দিয়েছে, জলের স্রোতেতে কার কে জানে হলুদ মতো ভেসে যাচ্ছে। বুঝতে পারছো তো, মানে মাল জলে চলে এসেছে। এখন আমি যে বলবো ঠাকুমা উঠে এসো, তোমার মাথা, ততক্ষণে ঠাকুমার মাথার উপরে চলে গেছে। যখন ঠাকুমা উঠলো তখন সাদা চুল একেবারে মেকে চুকে হলুদ হয়ে গেল। আমি তখন বলি, ও ঠাকুমা তুমি শুনতে পেলেন আমার কথা? তোমার তো সাদা চুল হলুদ হয়ে গেল। সেদিন উনি আমাকে হাত দুটো জড়ো করে কি বললো জানো? বাবা, এই হলুদ হলো তার মানে তীর্থস্থানে আসা ভগবান ভক্তির কৃপা আমার উপর, নিতাই গৌর হরি বল বলে হয়ে গেল। হরি বল, হরি বল। চিন্তা করো, ঘরেতে এক বালতি জলে একটা পোকা পড়লে আমরা ফেলে দিই, স্নান করি না। আর তীর্থস্থানে প্রস্রাব পায়খানা মেখে স্নান করে লাখ লাখ মানুষ, জানে ওই জলেতে প্রস্রাব পায়খানা মেখে চুকে আছে, তবু স্নান করে। ধাক্কা ধাক্কি লাগিয়ে দেয় লাখ লাখ ভক্ত স্নান করার জন্য। আজকে সেই তত্ত্ব আর সাধন করো। কেন অজয় নদীর হাঁটু জলে, ওই প্রস্রাব পায়খানা মাখা জলে স্নান করবার জন্য লাখ লাখ ভক্ত ছুটে যায়। আশপাশে অনেক বড় বড় মাঠ আছে বাবারা মায়েরা, কিন্তু মেলাটা নদীর পাড়েই হয়। বলে কেন? বলে কলিযুগের মাটিতে স্বয়ং কৃষ্ণ ভগবান যদি কোথাও এসে থাকে, একেবারে স্বরূপ দর্শন করিয়ে থাকে, সেটা ওই অজয় নদীর তীরে জয়দেব বাবাকে। তাই আজকে লীলার বিষয়বস্তু রইল, তত্ত্ব জানবো কেন অজয় নদীর জলে পৌষ সংক্রান্তির দিন লাখ লাখ ভক্ত স্নান করে, কেন নদীর চরে মেলাটা হয়। আর তার থেকে বড় কথা, সব দেবদেবীর প্রসাদকে প্রসাদ বলে, জগন্নাথের প্রসাদকে কি বলে মা? মহাপ্রসাদ। এটা তোমরা জেনেছো, কিন্তু এটাও তোমরা বলে দিই, এটাও তোমরা ভুল জানো। রান্নাঘর থেকে জগন্নাথের মন্দিরে যখন দেওয়া হয়, ওর নাম মহাপ্রসাদ হয় না, মহাপ্রসাদ হয় আরো আধা ঘন্টা পরে। তাহলে জগন্নাথের প্রসাদটাকে নিয়ে আরো আধ ঘন্টা ধরে কি এমন করা হয় যার জন্য তার নাম মহাপ্রসাদ হয়ে যায়। আবার তার এমন গুণ, বলে অন্নপ্রাশনে মুখে দিতে হয়, একাদশীর পারণে মুখে দিতে হয়। কেন মহাপ্রসাদের এত গুণ? সেই সকল প্রশ্নের উত্তর আজকে লীলার মধ্যে জানবো। যদি অনেকটা রাত করে শুরু হয়ে গেল, 8টা সাড়ে 8টা হলে ভালো হতো। আমি শুরু করতে বাবারে 10টা বেজে গেছে, মানে আমি যখন শুরু করলাম প্রায় তখন 9টা 10-15 হয়ে গেল। তো যাই হোক, শেষ পর্যন্ত থাকবে তো নাকি? তোমাদের কাছাকাছি বাড়ি তো? দূরে যদি বাড়ি হয় অসুবিধে নেই, আমি গাড়ি করে দিয়ে আসবো, ঠিক আছে? আর আগে ভাগে বলে রাখি, হ্যাঁ, যারা পুরো কীর্তন এই যে বসে পড়েছো, ভালো কথা, হ্যাঁ, পুরো কীর্তন না শুনে ঘরে গেলে কিন্তু আমার গুরুদেব বলে, পুরো কীর্তন না শুনে ঘরে গেলে সারা রাত কিন্তু পেটের যন্ত্রণা হবে। এখন বলে দিলাম, পরে যেন বলবে না যে বলিনি। এরা থাকবে, এরা বাড়ির লোক, আমি বুঝে নিয়েছি। জয়নি, তাই তোমরাও যেন থেকো শেষ পর্যন্ত প্রেম সে। তাই আজকে লীলার নাম রইল জয়দেব। আর যাকে ছাড়া মাগো জয়দেব বাবা পূর্ণতা পায় না, সংসার সুখের হয় কাগো কাকার গুণে। তো এ দেখো কিরাম ব্যাপার, আমরা ছেলেরা রোজগার করে টাকা না দিলে সংসার চালাতে পারবে না। আমাদের নামে কিচ্ছু বলেন না যে সংসার সুখের হয় কাকার গুণে, দাদুর গুণে, খালি বলবে রমণীর গুণে। এ বলার পিছনেও কারণ আছে। হ্যাঁ, ওই যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছাড়া হয়। স্বামী যদি ভক্ত হয়, স্ত্রী যদি সিরিয়াল খোর হয়, ও সিরিয়াল দেখা বউ হয়, ও সংসারে শান্তি হবে না। কিন্তু বউ যদি ভক্তিমতী হয়, স্বামী যদি মাতালো হয়, ও বউটি কিন্তু ঠিক ভক্ত স্বামীকে করে দিতে পারে। ওই জন্য সংসার সুখের হয় রমণীর গুণে। তাই জয়দেব বাবা যাকে ছাড়া অসম্পূর্ণ, সে আর কেউ নয়, তারই রমণী মা পদ্মাবতী। তাই আজকে লীলারও নাম রইল জয়দেব পদ্মাবতী। খুব পুরানো একটি লীলা বাবা, খুব পুরানো, সত্যি খুব পুরানো। মানে এখনকার দিনে সব লীলা কেউ আর গায় না, সব নাচানাচি করতে ব্যস্ত। আমি খুব ছোটবেলায়, তখন আমার প্রায় 8 বছর বয়স, তখন এই লীলা আমি প্রথম শুনেছিলাম আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অরুণ কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে। সেই শোনা, তারপরে ওনার কাছে যখন সাক্ষাৎ শেখা হয়নি, কিন্তু উনি কৃপা করেছিলেন, ওনার কৃপায় এই লীলাগুলো আজকে গাই। তো যাই হোক, লীলার নাম রইল জয়দেব পদ্মাবতী।
মনে রাখবে শেষ পর্যন্ত। তাই চলো লীলায় যাওয়ার পূর্বে সবাই মিলে যে নিতাই গৌরের নামটা শুরু করেছিলাম ওই নামটা আমরা সম্পূর্ণ করে তারপরে লীলার মধ্যে প্রবেশ করব। ঠিক আছে, চলো সবাই মিলে। সবাই সেবা করে বসেছ? সবাই সেবা করেছো? সেবা হয়নি? তাহলে সেবা শুরু হলে কি চলে যাবে? তাহলে তো খুব অসুবিধা হবে। জয় নিতাই, জয় রাধে। একটু কষ্ট করে 12টা পর্যন্ত বসে থাকো, একসাথে সবাই মিলে সেবা পাবো, চিন্তা নেই। কি বলো? আমিও তো না খেয়ে এসেছি। চলো সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌরের নামে তালি দিতে দিতে একবার উলুধ্বনি হয়ে যাক মায়েরা, উলুধ্বনি সবাই। বাবা নিতাই 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 নিত্যানন্দ দা গৌর 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 গুণধার। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 প্রাণ রাম। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 প্রাণ রাম। উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি হরি হরি। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। 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 আচ্ছা, তোমরা যে গেটের সামনে দাঁড়িয়ে আছো, ঢুকবে বসবে? তাহলে জায়গা করে দেবো। মায়েরা বসবে? তাহলে জায়গা করে দেবো। একজন যাও না, একটু এই মায়েদের একটু সামনে সামনে সরে আসতে বলো না, ফাঁকা ফাঁকা আছে। তোমরা একটু সামনে সামনে সরে এসো। এই যে গোপালের মায়েরা সরে এসো, একটু জায়গা করে দাও। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ভাব একটু। আচ্ছা আচ্ছা, যার তবু যে বসবে। হ্যাঁ, ভগবান সবাইকে সুযোগ দিতে হবে, কলিযুগ তো কিছু করার নেই। কি প্রেম সে সবাই মিলে অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। 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 একবার হাত দুটো সবাই তুলো, আমার বাবারা আমাদের সবাই। হ্যাঁ, এই ডিজাইনটা কি সুন্দর না? ভগবান এই ডিজাইনটাই সবথেকে বেশি ভালোবাসে। বলে যতই লিপস্টিক পরো সাজো না কেন, এইটাই ভগবানের বেশি পছন্দ। তাই দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই 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 নিত্যানন্দ দাদা গৌর 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 গুণধার। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 প্রাণ রাম। নিতাই 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 নিত্যানন্দ দাদা গৌর 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 গুণধার। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 প্রাণ রাম। গৌর 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 গুণধার। গৌর 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 গুণধার। একবার বলো রাধা মাধবী কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি। প্রেম সে দুটি বাহু বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই বলো গৌর নিতাই। বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই বলো গৌর নিতাই। গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই বলো গৌর নিতাই। জয় জগন্নাথ জগন্নাথ
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় শুভদায় 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 জয় শুভদায় জয় সুভদ্রায় 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 জয় সুভদ্রায় জয় বলদেব 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 জয় বলদেব জয় বলদেব 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 জয় বলদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ বাবা বাবা আর একবার সবাই মিলে একটু আমি বলবো আমার সাথে তোমরাও বলবে আর কেন এগুলো করছি জানো তো আমি তো গানের শেষে টাকা নিয়ে চলে যাব তোমরা তো আর টাকা পাবে না যাতে তোমাদের একটু পুণ্য অর্জন হয় সেটাই একটু আমার কর্তব্য নাকি তাই প্রেম সে একটু গলা ফাটিয়ে আমার পরেই তোমরা সঙ্গে সঙ্গে ধরবে বলবে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা বলবে একসাথে গলা ফাটিয়ে সবাই মিলে বলো দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 আহা এই দেখো যারা বলে না হরি নামে আনন্দ নেই তারা বসেনি তো জানবে কি করে কি পুকুরে স্নান করার যে কি আনন্দ যে সাঁতার শিখে সে জানে আর যে ফোয়ারার তলায় দাঁড়িয়ে মাথায় ঢালে সে কি করে বুঝবে প্রেম সে সবাই মিলে এ জলে ডুব দাও তারপরই কাজ হয়ে যাবে তাই প্রেম সে সবাই মিলে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে ধ্বনি হরে দিয়ে কৃষ্ণ তাই গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম রামে রামে হরে হরে বলো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বলে নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল যাক যারা তালি দিলে ভালো তাদের মঙ্গল হোক যারা দিলে না তাদের ডবল মঙ্গল হোক না না যা আই দেখো আমরা সনাতন ধর্মের লোক তো এই করেই তো ভেদাভেদ চলছে এই কদিন আগে ছট পুজো চলে গেল হ্যাঁ আমাদের এই পশ্চিমবঙ্গের যারা বাঙালি লোক তারা বলে ও আমাদের উৎসব নয় ও তো বিহারিদের হিন্দুস্তানিদের ছট পুজো মানে কি ছট পুজো করা হয় আসল উদ্দেশ্য কিন্তু সূর্য পূজা করা
ছট পুজোর নাম, কিন্তু আসল পূজাটা সূর্য পূজা হয়। তাহলে সূর্য কি আমাদের দেবতা? তাহলে আমাদেরও তো পুজোটা উৎসবটা হলো। এই করে করে বিবাদ চলছে। হ্যাঁ গো, বলে রামনবমী আমাদের নয়, মারোয়ারিদের। হিন্দুরা ভাগ হয়ে যাচ্ছে। ওদের যখন ঈদ হয় গোটা মুসলিম সম্প্রদায় দেশে বিদেশে সবার হয়, আর আমাদের ধর্মের খালি ভাগ হয়ে যায়। এমনিতেই ভাগ হয়ে বসে আছি মুচি ম্যাতর কেওড়া হয়ে। আবার কদিন বাদে যা দিনকাল চলছে, হ্যাঁ পাল্টে গেছে যুগের হাওয়া। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, বাকি রয়েছে নামাজ পড়া। কদিন, বেশি দিন বাকি নয়, আর বছর 10 অপেক্ষা করো। সত্যি কথা বলছি, যে যাদের বাড়ি একটু মানে এই ঘ্যাঁসোয়া আছে না, তারা জানে, হারে হারে টের পাচ্ছে। তো যাই হোক, ওই জন্য আমার কাছে সবাই, প্রত্যেকটা হিন্দুরা ভালো। যে তালি দেয় সেও ভালো, যে দেয় না সেও ভালো, যে মালা পরেছে সেও ভালো, যে পরেনি সেও ভালো। যদি খারাপ বলি সে আর কি এখানে বসবে? ওই জন্য সবাইকে ভালোবেসে একত্রিত করতে হবে। তাই প্রেম সে, হ্যাঁ বলো রাধা মাধবী কি। না না, আর একটু জোরে হতো মনে হয়। হ্যাঁ, সবাই রেডি ছিল না, হঠাৎ বলে দিয়েছি তো। একটু রেডি হয়ে নাও, সবাই মিলে একসাথে জয়টা দেবে। হ্যাঁ, একেবারে জোরে করে। প্রেম সে একেবারে কারেন্টের তারের মতো। কারেন্টের তারে যেমন হাত দিলে শর্ট মারে, নাকি মারে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, চোখ কারেন্টের তারে যদি আমরা চোখ খুলে হাত দিই তাহলে শর্ট মারে। আচ্ছা, চোখ বন্ধ করে হাত দিলে শর্ট তো মারে না, নাকি? ও, তাও মারে। ও, হেসেই গড়াগড়ি খাচ্ছে। আর তার মানে না, বোঝানোর স্বার্থে ব্যাপারটা দেখো। কারেন্ট বলে তুই জেনে হাত দে, চোখ খুলে আর চোখ মুজে, আমার কাজ হলো শর্ট মেরে দেওয়া। আর ভগবান বলে তুই জেনে কর আর না জেনে কর, আমার কাজ হলো তোকে কৃপা নিতাই গৌর হরিবল বলে করে দেওয়া। হরিবল হরিবল। তাই জেনে করো আর না জেনে করো, ভগবান তোমায় কৃপা করবে। তাই প্রেম সে একটু কারেন্টের মতো একেবারে জোরে করে, হ্যাঁ বলো রাধা মাধবী কি। একটু বেড়েছে, আরো বাড়বে। রাধা মাধবী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, আপন আপন শ্রী গুরুদেব কি, সকল ভক্তবৃন্দ কি, সকল সদস্যবৃন্দ কি। হ্যাঁ, গরম হচ্ছে কি? ঠিক করেছে। তো যাই হোক, গরম হচ্ছে বটে, ওয়েদারটা খুব খারাপ। এবারে লীলাটা মন দিয়ে শুরু করি, লীলাটা মন দিয়ে শুনতে থাকো। এবারে লীলার নাম বলেছিলাম, মনে আছে তো? জয়দেব পদ্মাবতী। হালকা একটু বিভাবটা রাখবে। এই দেখো, ভালো করে এই জায়গা থেকে লীলাটা শোনো, একেবারে ছবির মতো বুঝে নাও, হৃদয়ে ঢুকিয়ে নাও। তৎকালীন সময় বাংলার রাজা ছিলেন রাজা লক্ষণ সেন। এখন জয়দেব মেলায় গেলে যে রাধা মাধবের মন্দির আমরা দেখতে পাই, ওই লক্ষণ সেন রাধা মাধবের মন্দির তৈরি করলো। আর মন্দির তৈরি করে মনে মনে চিন্তা করলো, এই মন্দিরে আমি এমন একজনকে পূজারি করব, যে পুজো করার পরে হাত পেতে কোনো টাকা পয়সা দক্ষিণা চাইবে না। এবারে বলো, তোমাদের এই গ্রামের নাম কি মায়েরা? হ্যাঁ, বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, বাগুর গ্রাম। আচ্ছা বলো, এই যে রাজা লক্ষণ সেন যেমন ব্রাহ্মণ চাইছে, পূজা করার পরে হাত পেতে দক্ষিণা চাইবে না, তোমাদের বাগুর গ্রামে পাওয়া যাবে এমন ব্রাহ্মণ আছে? ও তোমাদের কেন, আমার হাওড়া গোটা জেলাতেও নেই, পশ্চিম পূর্ব দুটো মেদিনীপুরেও নেই, গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজলেও তুমি পাবে না। হ্যাঁ, যারা ধর্মের রক্ষক, আজকালকার দিনে যারা রক্ষক তারা হয়ে গেছে ভক্ষক। ওই জন্য মানুষের, সৎ মানুষের বিচার নাই, আর অসৎ মানুষের টাকার অভাব নাই। যে যত বড় লোক ছিল দিনের দিন বড় লোক হচ্ছে, আর যে দিন আনা দিন খেত সে আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে। কারণটা আমাদের রক্ষক ভক্ষক হয়ে আছে। হ্যাঁ, প্রেম শেষ। তাহলে এমন একটা ব্রাহ্মণ দরকার যে পুজো করার পরে হাত পেতে কোনো টাকা পয়সা চাইবে না। খোঁজা চালু করলো, কোথায়? বলে পশ্চিমবঙ্গে না পাও, গোটা ভারতবর্ষ খোঁজো, যেখানে পাবে সেখান থেকে নিয়ে এসো। পাওয়া গেল এই পাশের রাজ্য উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য থেকে পাওয়া গেল এক ব্রাহ্মণ, যার নাম ছিল ভোজদেব। নামটা মনে রাখবে মায়েরা শেষ পর্যন্ত, ব্রাহ্মণ ভোজদেব। এই ভোজদেব ব্রাহ্মণ, আর তার একমাত্র গিন্নি যার নাম ছিল বামা দেবী। ভোজদেব ব্রাহ্মণ আর বামা দেবীকে রাজা নিমন্ত্রণ পত্র লিখে নিমন্ত্রণ করে নিয়ে এলো। শোনো, আজকে থেকে তোমার কাজ হবে রাধা মাধবের মন্দিরে সেবা দেওয়া, বিনা পয়সায় তোমাকে সেবা দিতে হবে, তুমি চলে এসো।
ভোজদেব ব্রাহ্মণ পত্রটা পাওয়ার সাথে সাথে চিঠিটা খুলে যেই দেখতে পেল রাজার লেখা চিঠি, বিনা পয়সায় ঠাকুর পুজো করতে হবে, বুঝে নিল আচ্ছা বলো আমরা বিনা পয়সায় যদি যাওয়ার জন্য বলে আমরা চিন্তা করে চিঠি ছিঁড়ে ফেলে দেবো। ভোজদেব ব্রাহ্মণ বলে বামা দেবী স্ত্রী, বামা কপাল খুলে গেছে। বলে কেন? বলে ভগবান ডাক দিয়েছে। বলে কেন? বলে বিনা পয়সায় পুজো করতে হবে, তার মানেই তো ভগবানের কৃপা। যেখানে আছে স্বার্থ সেখানে ভগবান, সেখানে নেই পরমার্থ, আর যেখানে নেই স্বার্থ সেখানে আছে পরমার্থ। বলে ভোজদেব বলে চলো বামা দুজন মিলে যাই, পুজো সেবা করি, জীবনটা এইভাবে কাটিয়ে দেবো। দুজন মিলে এলো, পুজোর দায়িত্ব বুঝিয়ে দিল যে সকাল সন্ধে 3 বেলা তুমি পুজো করবে, সেবা দেবে। বলো কত টাকা নেবে? ও মা আমি তুমি হলে কি বলবো, রাজা যদি বলে কত টাকা, আমি তুমি কি করবো, বড় করে হাত পাতবো যে দাও রাজা তুমি যা দেবে। ভোজদেব ব্রাহ্মণ বলে আমার কিচ্ছুটি চাই না। পরীক্ষায় পাশ করে গেল ভোজদেব ব্রাহ্মণ। রাজা দেখলো বাবা এ তো নির্লোভী, কোনো লোভী নেই, না চাইলে বেশি পাওয়া যায়, চাইলে মা কম পড়ে যায়। যেই কিছু চাইলো না অমনি রাজা বলে তোমারও সংসার আছে, তোমার সংসারের জন্য আমি তোমার নামে 1 কাটা 2 কাটা নয় 20 বিঘা সম্পত্তি জায়গা লিখে দিলাম। দেখো চাইলে কম পড়ে যেত, না চাইতে কত পেল মা? 20 বিঘা। ওই জন্যে তো আজকালকার দিনে যারা বোকা হয় তারা বিয়ের সময় মেয়ের বাবার কাছে হাত পেতে এই চাই সেই চাই। যারা আমার মতো চালাক হবে তারা চাইবে না। হ্যাঁ, আমার শ্বশুর আমাকে গত অজ্ঞানে বলেছিল বাবা কি নেবে, আমি বলি কিচ্ছু চাই না। শ্বশুর টেনশনে পড়ে গিয়ে প্রত্যেক মাসে একটা করে জিনিস পাঠাচ্ছে, ভাবে যদি কম পড়ে যায়। তার মানে চাইলে কম পড়বে, না চাইলে বেশি পাবে। এখানে না চাইতে 20 বিঘা জায়গা, আর অমনি 20 বিঘা জায়গার রাজা বলে দিল 20 বিঘা জায়গায় চাষ করবে, যা আয় হবে সেই টাকায় মন্দিরে ভোগ লাগাবে। আর এই কেন্দুলি গ্রামের ভক্তদের রান্না বান্না বন্ধ করে সকাল সন্ধ্যে সবাই যেন নাম করে আর এখানে প্রসাদ পায়। তাহলে ঘরের কাউকে রান্না বান্না করতে হবে না, সবাই নামে ব্যস্ত থাকবে, গ্রামটা আরো একেবারে ভক্তে পরিপূর্ণ হয়ে যাবে। ব্যাস শুরু হয়ে গেল। সকাল সন্ধে আরতি করে সবাই ভক্ত মিলে, সবাই মিলে জড়ো হয়। আরতি যখন হয় সবাই তালি দেয়, আর যখন প্রসাদ বিতরণ হয় সবাই হাত পেতে প্রসাদ গ্রহণ করে। আজকেও আরতি চলছে, তাহলে তোমরা কি তালি দিয়ে হরি নাম করে নেবে নাকি? করলেই প্রসাদ পাবে, করবে না করবে না, কি বলছো? হ্যাঁ, ওখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে না? হ্যাঁ, করলেই প্রসাদ পাবে। প্রেম সে সবাই আরতি শুরু হলো, অমনি সবাই মিলে চলো প্রেম সে একসাথে তালি দিতে দিতে সবাই মিলে, হ্যাঁ কেউ ফাঁকি দেবে, ঠিক আছে? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। তোমাদের বন্ধু আছে এখানে যে তোমরা এতজন বসে আসো? পৌষ সংক্রান্তির দিনে অনেকে বন্ধু বান্ধবী করে না, কি গো সই পাতায় গঙ্গায় স্নান করে, নদীতে স্নান করে বন্ধু করেছো? কিন্তু তোমাদের বলে যাই, যতই এ জগতে বন্ধু করো, মনের কথা বলবে। তুমি যদি গিয়ে বলো না, জানিস দাদা, জানিস দিদি, তোর দাদা খালি আমাকে ধরে মারে, ও তোমার সামনে কি বলবে? আহারে কি কষ্ট, কি জ্বালার কথা। তুমি ঘর থেকে বেরোবে, তোমার পেছন হলেই বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এ বাস্তব একেবারে, কি গো একেবারে ঘরে ঘরে একই কাহিনী। সামনে এখন মানুষের মুচকি হাসি, পিছনে মানুষ ছবল দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তাহলে বন্ধু করবে কাকে, সখা করবে কাকে? এই যে একমাত্র স্বামী
সখা हमारा একমাত্র স্বামী সখা আমারা একমাত্র স্বামী সখা আমারা একমাত্র স্বামী সখা हमारा একমাত্র স্বামী সখা আমারা হে নাথে নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মাধব হে নাথে নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব। হ্যাঁ বলো রাধা মাধবী কি আর একবার বলা যাবে কি? হ্যাঁ জোরে করে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি। কিছু বলবে? এই দেখো দাঁড়িয়ে পড়েছে, বলো কি বলবে? আয় বলো না না, তোমরাই বা ওইদিকে ঘাড় ঘোরাচ্ছ কেন? এখানে নয়, ভোজদেব ব্রাহ্মণ তার স্ত্রী বামা দেবীকে বলছে, বলে কিছু বলবে? হ্যাঁ, কারোর দিকে তারা তাকিয়ে আমাকে বলতে হবে, যেন ওর দিকেই তাকিয়েছে। বামা দেবীকে বলে কিছু বলবে, তুমি উঠে দাঁড়িয়েছো। বামা দেবী বলে বলবো, বলে দুটো কথা বলবো। বলে কি? বলে প্রথম কথা, জানো লোকে আমাদের পিছনে কত নিন্দে করে, আমাদের অভিশাপ দেয়। বলে কে দেয়? বলে জানো এই যে 20 বিঘা জায়গা আমাদের নামে হয়েছে, এই কেন্দুলি গ্রামেরই একটা ব্রাহ্মণ আছে যার নাম হলো নিরঞ্জন চ্যাটার্জি। নামটা মায়েরা শেষ পর্যন্ত নামটা মনে রাখবে, নিরঞ্জন চ্যাটার্জি। সেই নিরঞ্জন চ্যাটার্জি জানো স্বামী, ও সকাল সন্ধে অভিশাপ দেয় যে আমি আমার গ্রামে মন্দির হলো, আমি পুরোহিত হলাম না, বেটা উড়ে এসে, কথায় কি বলে, উড়ে এসে জুড়ে বসলো, উড়ে এসে জুড়ে বসলো, আমি কিছু পেলাম না, আমি অভিশাপ দিতে লাগলাম ওই ভোজদেব ব্রাহ্মণও যেন মরে আর ওর বউ বামা দেবীও যেন মরে যায়। বলে শকুনের অভিশাপে নাকি গরু মরে না, তবু আমি অভিশাপ দেবো যেন দুজন মিলেই মরে যায়। ভোজদেব ব্রাহ্মণ বামা দেবীর কথাটা শুনে কি বলে জানো? শোনো, লোকের কাজ হলো বলা, লোক অনেকে অনেক কিছু বলবে, সে কথা কানে নিলে আমাদের চলবে না। এই গলায় মালা পড়লে, তিলক করলে কত কেউ টনটিটকিরি করে। এই কার্তিক মাসে যারা নিরামিষ খাচ্ছে, যারা ভোরবেলা খোল করতাল নিয়ে হরিনাম করতে বেরোয়, যারা ঘুমায় তারা শুয়ে শুয়ে গালাগাল দেয়, তারা অভিশাপ দেয়, খেয়ে দে কাজ নেই, 1 মাস ধরে খোল করতাল বাজছে, ড্যাং ড্যাং করে ঘুরছে। মাগো, ওদের কথা শুনলে আমাদের কোনোদিন এগোনা যাবে না। লোকের কাজ হলো বলা। হ্যাঁ গো, কি বলছো? লোক মোটেই ভালো নয়, বিয়েতে খাওয়াবে, ও খেয়ে যাওয়ার সময় দাঁতে কাটি দিতে দিতে বলে দাদা কেমন খেলে মেয়ের বিয়েতে? বলে সব ভালো, চাটনিটা টক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি একটা কুকুরকে খাওয়াও, খারাপ ভেবো না, সত্যি কথা, যেটা বাস্তব সমাজ। একটা কুকুরকে যদি খাওয়াতে পারো, সে সারা জীবন তোমার ঘরের বাইরে পাহারা দেবে। হ্যাঁ গো, ওই জন্যই কথার মধ্যে কথা খুব বলতে ইচ্ছে করে আজকালকার সমাজটা দেখে। এই সমাজ কেমন জানো তো? পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝেও মেনে চলে না। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানুষ জাতি জেনে শুনে মেনে চলে না। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরি নিজ কর্মদোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। নিজেরা সবে ভোগে মরে নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। মানুষের মতো দেখতে এই জগতে অনেক আছে, কিন্তু সুযোগ পেলেই মানুষের মতো দেখতে মানুষ বলে না,
বলবে কবে? যেদিন তোমার হৃদয়ে জাগবে। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা, 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 জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। প্রেম সার একবার রাধা মাধবী কি। এই দেখো চ্যাটার্জি ব্রাহ্মণ, যার নাম বললাম নিরঞ্জন চ্যাটার্জি, তারা এত কেন হিংসে হচ্ছে বলো তো? মন্দিরে দায়িত্ব পাইনি বলে? না 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 না, ওর আসল লক্ষ্য হলো ভোজদেব ব্রাহ্মণ যেন মরে, বামাদেবী যেন মরে, আর মরলেই আমি কিছু পাই না পাই। কি পাবো? একটু আগেই বললাম 20 বিঘা জায়গা সম্পত্তির মালিকানা। এই দেখো এই ভুল চ্যাটার্জিও করেছিল তৎকালীন সময়, আজকের দিনে আমি তুমিও করছি। এই যে জায়গার জন্য রাগারাগি মারামারি, তবে তোমাদের এই সাইডে মনে হয় জায়গা নিয়ে মারামারি হয় না নাকি? হয়? ও সব একই হয়ে আছি আমরা, তাহলে তো সব মনের মিল হয়ে গেছে। হ্যাঁ কি বলবো, কদিন আগে আমারও নিজের আমার আত্মীয়দের সাথে জায়গায় নিয়ে কেস কাচারি শেষ হলো। আমি বলি যদি এক হাত জায়গা নিয়ে মা আমি সারা বছর গানে গানে বেরিয়ে যাই, আমার মাকে এমন এমন কথা শোনায়, আমি একদিন রাগেতে বলি তোর কতটা দরকার, তুই বস আমার কাছে, কাগজপত্র আমার মায়ের নামে। ও বলে আমার 1 হাত জায়গা আছে। আমি বলি 1 হাত দিলে খুশি না 2 হাত নিবি? একেবারে কাগজে কলম করে 2 হাত জায়গার মতো ছেড়ে দিয়েছি, নিয়ে খুশি থাক। যেদিন মরবি 3.5 হাতের বেশি জায়গা পাবি না, সেদিন কোথা থাকবে? হ্যাঁ এই জায়গা করতে করতে সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা এই জায়গা কথাটা মুখে বারবার একবার বলো তো, এই যে কজন বসে আছো, এই যে জায়গা এই কথাটা বারবার মুখে বলো, দেখো তো শেষে কি এসে দাঁড়ায়। আমিও বলছি, তোমরাও একবার মনে মনে তাড়াতাড়ি বলো, বলো একবার জায়গা 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 জায়গা। কি এলো শেষে? বলে যত করবে জায়গা জায়গা, একদিন তুমি জায়গা हम भी जाएगा, সব छोड़ के एक दिन चला जाएगा। এই শেষের দিনে শুধু পড়ে থাকবে সোনার হার যদি তোমার গলায় থাকে, যদি সোনার হার গলায় তুমি পরে নাও, যখন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, তোমার বাড়ির উঠানে ডেড বাড়ি শোয়ানো থাকবে, তোমার মেয়ে হোক বৌমা হোক দুঃখ করে দেখবে তোমার বুকের উপরে ঝাঁপ দেবে। সোনার হারটা যে জায়গায় জোড়া থাকে ওটাকে কি বলে? এস। এসটাকে টুক করে খুঁজে নিয়ে খুলে নেবে, নিয়ে নিজেরা চলে বেঁধে নেবে। বলে মায়ের গলা থেকে খুললি কেন? বলে মা শ্মশানে গিয়ে কি করবে নিয়ে গিয়ে। এবারে দেখো যদি তোমার গলায় থাকে তুলসীর মালা, যতক্ষণ না আমাদের হিন্দুদের নিয়ম শ্মশানে গিয়ে স্নান করানো হয়, স্নান করানোর আগে তবে মালা খোলা হয়। ওই মালা কেউ নিয়ে আসে না, তোমার ওই হাড়ির উপরে সরার উপরে দিয়ে আসে। হরি বল হরি বল। সারা জীবনে যাকে করলে অবহেলা, সেই শেষের দিনে হলো জপের মালা, 10 টাকা তুলসীর মালা। এই দেখো মজার ব্যাপার, এই যে আমায় গলায় পরানো হয়েছে রজনীগন্ধার মালা, যদিও তোমাদের ফুল মার্কেট সামনে, তাও তো এটার দাম কম করে হলো 100 টাকা ধরি। এই রজনীগন্ধার মালা 100 টাকা, এর নাম মালা। গলায় যে সোনার আমরা পরি, আচ্ছা ওটা ভরি কত করে? না না ভুল বলছো, আমি তোমাদের বলে দিচ্ছি ৭৫,৭০০ টাকা ভরি যাচ্ছে আজকের দিনে। হ্যাঁ সব খবর রেখেছি জয়নির তাই। তাহলে ৭৫,৭০০ টাকা ভরির যদি গলায় ঝোলাও, ওটাকে আমরা কি বলি? সোনার, জোরে বলো সোনার মালা বলো না। ওই সোনার হার পরে যত স্টাইল তুমি মেরে যাও, এই আসা যাওয়া তোমার সার হলো, যেটা তোমার হলো না। সারা জীবন তুমি হার পরে হেরে গেলে তুমি।
তাই আসলে জীবনের মন্ত্র বলে 10 টাকা তুলসীর যেটা গলায় পড়েছে ওটাকে সবাই বলে মালা। কি নাম মজার ব্যাপার, ৭৫,০০০ টাকার হার আর 10 টাকার মালা। তাহলে যাকে ধরলে আমি শেষ পর্যন্ত উদ্ধার হবো তাকেই ধরবো, তালি দেবো আর মুখে বলবো সবাই মিলে একসাথে হরি বল 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 হরি বল। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, উলুধ্বনি দিয়ে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। হরি বল হরি বল বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আরে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। নিতাই গৌর হরি হরি বাজারে সবাই তো সমান। আরে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। তাই বাবা ও সব লোকের কথায় কান দিও না, সবাই মিলে যা বলে বলুক, আমি তুমি ঠিক আছি, দুজন মিলে ভগবানের পথে থাকবো। ব্যাস, এই স্বামী স্ত্রী দুজন মিলে একই পথের প্রতীক হয়ে আছে। একদিন রাত্রিবেলা বামা দেবী কি করলো জানো? আস্তে কি হলো, আস্তে আমার দিকে। একদিন বামা দেবী হাত জোর করে স্বামীর কাছে গিয়ে, স্বামী তোমার কাছে একটা জিনিস চাইবো। বলে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? ভোজদেব ব্রাহ্মণ বলে কি চাইবে? টাকা, বাড়ি, কি চাইবে তুমি? ওমা বামা দেবী বলে তুমি বোঝো না, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। একটা স্ত্রী জীবনে তার স্বামীর কাছে সব থেকে বড় পাওয়ার জিনিস কি গো মা? তোমার কাছে আমি সেটাই চাই। ভোজদেব ব্রাহ্মণ চালাক, ভক্ত চালাক, বুঝে নিল তুমি তার মনে ছেলে বা মেয়ে চাইছো, সন্তান চাইছো, লজ্জা করে না? ভগবানের নাম করছো তুমি, সন্তানের প্রতি আবার লোভ জাগ্রত করছো। বামা দেবী কি বলছে? না 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 না, আরে বাবা আমার ছেলে বড় হয়ে আমাকে দেখবে, আমার মেয়ে বড় হয়ে দেখবে, তেমন আশা আমার নেই। আমি ঠাকুরের কাছে জানাতে চাই, তোমার কাছে চাই সন্তান, যাতে তুমি তো বুড়ো হচ্ছ, আমিও বুড়ি হচ্ছি, একদিন এমন হবে তুমি আর ঘন্টা বাজাতেও পারবে না, আরতি ঘোরাতেও পারবে না, আমিও চন্দন বাড়তে আর পারবো না। তাহলে সেদিন কি রাধা মাধব অভুক্ত থাকবে? তাহলে কি সেবা পাবে না? সেই নিমিত্তে একটা সন্তান চাও। ওমা যেই না বলা, ভোজদেব ব্রাহ্মণ বলে তোমার মতি হোক, কৃষ্ণ চরণে মতি হোক। কি সুন্দর তোমার ভাবনা, নিজেদের জন্য নয়, তুমি ভগবানের জন্য ছেলে চাইছো। আহা গো, ছেলে হোক মেয়ে হোক তোমার অসুবিধে নেই তো? বলে ও বাবা এ আবার কি কথা, ছেলে মেয়ে আবার বিভাদ কি আছে? ভগবান কৃপা করে যা দেবে তাতেই আমার মঙ্গল। কি মা, তাই তো নাকি? এখানে জোরে জোরে হ্যাঁ দিচ্ছ, বাড়িতে বৌমাকে বলবে বৌমা আগেরটা নাতনি হয়েছে, এবারেরটা যদি নাতি না হয়। হ্যাঁ, আমি তাদেরকে বলি সেই সব শাশুড়িদের মাথায় রেখো, সন্তান পাওয়া প্রথমত ভগবানের কৃপা, দ্বিতীয়ত ছেলে হবে কি মেয়ে হবে সে তো ভগবান ঠিক করবে, আমরা ঠিক করার কে? হ্যাঁ, প্রেম সে। এই দেখো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবানের কাছে দুজনে রাধা মাধবের মন্দিরে গিয়ে প্রার্থনা করলো। বলে বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলনই সন্তান হয়, অত সোজা জিনিস নয়। তাহলে এত মানুষ বাবার থান মায়ের থানে গিয়ে পড়ে থাকতো না সন্তান পাওয়ার জন্য, যদি স্বামী স্ত্রীর জন্যই হয়ে যেত। ভগবানের কৃপা ছাড়া এক বিন্দু হবে না। দুজন মিলে ভগবানের কৃপা চাইলো, ভগবান দেখলো আমার জন্য নয়, ওরা ওদের জন্য নয়, আমার জন্য চাইছে, কৃপা আমি করব। এসে গেল, জন্ম দিয়ে দিল ভগবান। শুভ দিনে শুভক্ষণ বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, জনমিল জয় দেবয়া, জনমে নীল জয় দেবয়া, জনমে নীল জয় দেবয়া, জনমে নীল জয় দেব।
ও মায়েরা, জয়দেব জন্ম নিল, আর মায়েদের একটা কাজ আছে, তোমাদের এই সাইডে হয় এই বাগুরগামে কিনা বলবে, যখন সন্তান গর্ভে আসে সাত খাওয়ানো নিয়ম আছে মা? তোমাদের খাওয়ায়? সত্যি করে বলো খাওয়ায়? এই দেখো একটু বলি, কথার পরনে কথা যকলে, বামা দেবী যখন গর্ভবতী হয়েছিল উনিও সাত ভক্ষণ করেছিলেন, সাত সেবা করেছিলেন। আচ্ছা বলো, সাত যে সেবা করায় ক মাসে খাওয়াতে হয় সাত? হ্যাঁ, এই দেখো অনেকে বলে 5 মাসে 9 মাসে। আমার দিদা ছোটবেলায় একটা কথা বলতো, তখন বুঝতাম না, তখন কথাটা বুঝিনি, এখন বুঝি ভালো করে। আমি ছোটবেলায় দেখতাম পাড়ার কোনো বউ যখন সাত সেবা করতো, আমি দিদাকে বলতাম এটা কেন, এটা ক মাসে করতে হয়? দিদা বলতো 7-এ 7, সোজা কথা, কোনো আঁকা বাঁকা নয়, 7-এ 7। বলে খাওয়াতে যদি হয় 7 মাসে খাওয়াও, আর 7 মাসেই খাওয়াতে হয়। তবে এখনকার দিনে দেখছি কত বাড়িতে 7 খাওয়ায়, ছবি ছাড়ে মোবাইলে, ছবি তুলে ফেসবুকে, দেখি মা মাংসর বাটি, খাসির মাংস, মুরগির মাংস নিয়ে সাজিয়ে বসে আছে, 7 সেবা হচ্ছে। ওরা জানে না আমরা হিন্দুরা ভুলে গেছি 7 কেন খেতে হয়, ওই জন্যই তো মাছ মাংস খেয়ে খেয়ে একেবারে এ করে ফেলছি। না না, খাও, খেতে আমি বারণ করছি না, সারা বছর খাও, তার মধ্যে কিছু কিছু দিনগুলো বাদ দিয়ে খাও। এই স্বাদের দিনে বিশেষত খাওয়া উচিত নয়। কেন 7 কেন খাওয়ায় এটা তোমরা জানো, কীর্তন শুনে শিখেছো। 7 মাসের বেলায় ভগবান আমাদের গর্ভে আমাদের দেখা দেয়, এটা নিশ্চয়ই জানো। জানো তো, তোমাকে আমাকে ভগবান সবাই গর্ভের ভিতরে দেখা দিয়েছিল। হ্যাঁ, আমরা তো চিটিংবাজি ভগবানের সাথেও করেছি, নিজের বাবা মার কোথাকারকে। গর্ভের ভিতরে ভগবান যখন এলো, বলো গর্ভে যখন আমি তুমি ছিলাম, তখন আমাদের মাথাটা কোন দিকে, পাটা কোন দিকে থাকতো? কি গো মায়েরা? হ্যাঁ, মাথা থাকতো নিচের দিকে, আর পা থাকতো উপর দিকে। 7 মাস পর্যন্ত আমরা বড় কষ্ট করেছি যে হে ভগবান কৃপা করো, রক্ষা করো। ওই 7 মাসের বেলায় ভগবান কৃষ্ণ আমার তোমার ডাকে সাড়া দিয়ে ওই গর্ভের ভেতরে আমাদের দর্শন দেয়। দর্শন যে দিয়েছিল তার প্রমাণ কি? ভগবান তার পদ্ম ফুলের আসন এই আমাদের পায়ের উপরে পেতে সেদিন গর্ভের ভেতরে বসলো, বসে আমাদের কৃপা করে আমাদের ঠিক সময়ে জন্ম দিল। আমরা বিভিন্ন প্রতিজ্ঞা করলাম, সব ভুলে গেলাম, তারপরে জন্মের পরে সব ভুলে গেলাম। ভগবান এই 7 মাসের বেলায় যেহেতু আমাদের সাথে দর্শন করতে আসে, মুনি ঋষিরা সেই জন্য নিয়ম তৈরি করলো, 7 মাসের বেলায় যেহেতু ভগবান কৃপা করে গর্ভের ভেতর আসে, তাই একটা মেয়েকে, একটা মাকে 7 মাসের বেলায় ভোগ সেবা করাও। সেই ভোগ ভগবানকে উদ্দেশ্য করা। আসল নতুন গর্ভবতী মাকে খাওয়ানো উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো ভগবানকে ভোগ লাগানো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবারে অনেকে ভাবতে পারো ভগবান যে আসে তার প্রমাণ কি স্বরূপ বাবা? এই দেখো, তার জলজান্ত প্রমাণ আমরা নিজে চোখে দেখেছি। দেখবে জন্মের পরে একটা ছেলে হোক বা মেয়ে হোক, গায়ের রং কালো হোক বা ফর্সা হোক। আচ্ছা বলো, তোমরা দেখেছো সদ্যজাত সন্তান গায়ের রং কালো ফর্সা, ছেলে হোক মেয়ে হোক, তার পায়ের তলাটা কি রঙের থাকে? বলো কি রঙের? হ্যাঁ, কালো তো নাকি? সাদা থাকে? হ্যাঁ, লাল হয়ে থাকে। বলে মুনির সেটা বলে